মাইক্রোসফট এক্সেলে কিভাবে ডেটা ভ্যালিডেশন করতে হয় সেই সম্পর্কে জানব। তাহলে প্রথমত আমরা যেটা করব, মাইক্রোসফট এক্সেলকে আমরা অন করব। বলে রাখা ভালো যে আমার বর্তমান মাইক্রোসফট এক্সেলের ভার্সনটি হচ্ছে 2021-এর। আমরা ডাটা ভ্যালিডেশন করার জন্য প্রথমত যে কাজটি করব সেটি হচ্ছে আমরা কিছু নাম নিয়ে আসব। ওকে, তো আমরা নামটা ধরে নিলাম যে এখানে হচ্ছে জন, আমরা লিখে নিলাম এখানে খাইর, আমরা লিখে নিলাম এখানে মুহাম্মদ, আমরা লিখে নিলাম এখানে রনি। ওকে, তো এই নামগুলোকে দিয়ে আমরা ডাটা ভ্যালিডেশন করব। তো আমরা লিখে নিলাম এখানে রনি। ওকে, তো এই নামগুলোকে দিয়ে আমরা ডাটা ভ্যালিডেশন করব। তো আমরা আইদার এই সেলের মধ্যে রেখেই আমরা কিন্তু এটাকে ভ্যালিডেশন করতে পারি, অথবা আমরা এখান থেকে ডাটাটাকে কপি করে নিয়ে অন্য একটা শিটে সেই ডাটাটাকে বসিয়ে দিলাম। এবার এটা হচ্ছে আমাদের ডাটার সোর্স। ওকে, আর এইখানে আমরা হয়তো এই ডাটা ভ্যালিডেশনের সেলটার নাম দিতে চাই নেম। আমরা হয়তো এটার নাম দিতে চাই নেম। তো নেমটাকে একটু যদি কালার করে ফেলি হয়তো দেখতে ভালো হবে অনেকের জন্য, হ্যাঁ তাই নয়? আর এই ফন্টটা হয়তো দিয়ে দিব সাদা। ঠিক আছে, তাহলে আমরা এবার নেমটা দেখতে পাচ্ছি। এটাকে আমরা কি করতে চাই, এখানে একটা ড্রপ ডাউন মেনু তৈরি হবে এবং সেখানে আমাদের এই যে নামগুলো আছে নামগুলো দেখা যাবে। তো সেটাই হোক, আমরা নেমের এখানে গেলাম, তারপর এখান থেকে আমরা ডাটাতে যাব। ডাটাতে যেয়ে আমরা কি করব, আমরা এখানে সিলেক্ট করব ডাটা ভ্যালিডেশন। ওকে, তো এখানে ডাটা ভ্যালিডেশনের এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা সিলেক্ট করব। এইবার খেয়াল করুন, ওরা কিন্তু আমাদের কাছে চাচ্ছে যে ভ্যালিডেশন ক্রাইটেরিয়াটা কি হবে। তো আমি হয়তো তাদেরকে বলে দিলাম যে ইট ইজ আ কাইন্ড অফ লিস্ট। ঠিক আছে, এবং এই লিস্টের মধ্যে যদি কোনো ব্ল্যাঙ্ক থাকে তুমি সেটাকে ইগনোর করো। ওকে, কোনো ড্রপডাউন থাকে সেটা তুমি নিয়ে নাও। মানে এই ড্রপডাউনটা এখানে হচ্ছে সে শো করবে, এরকম একটা ড্রপডাউন অ্যারো সাইন আসবে এবং সেটাতে ক্লিক করলে আমাদের নামগুলো কিন্তু চলে আসবে। এইবার আমাদের পালা হচ্ছে সোর্স দেয়া। তাহলে সোর্স আমরা কি দিব বলেন তো? জি, অ্যাবসোলিউটলি আমরা শিট 2-তে যেই আমাদের নামগুলো আছে সেটাই হচ্ছে আমাদের সোর্স। তাহলে আমরা প্রথমে এখানে সিলেক্ট করি, এটাতে দিলে সে আসলে আপলোড চাচ্ছে, এই ভ্যালুটা হচ্ছে আপলোড করার জন্য। এইবার আমরা শিট 2-তে চলে যাই, আমরা এবার এইটাকে সিলেক্ট করে দিব। ঠিক আছে, সিলেক্ট করে দিয়ে আমরা ইন্টার চাপবো, অথবা এখানে আমরা কি করব, আমরা ওকে দিয়ে দেবো। এবার খেয়াল করুন, আচ্ছা আপনাদের সুবিধার জন্য আমি এটাকে একটু বড় করে নিই। বড় করে নিই। আচ্ছা, এবার খেয়াল করুন, এই যে নেইমের এখানে কিন্তু আমি এবার সিলেক্ট করলে এই যে দেখেন সবগুলো চলে, আমি জন চাইলে জন, আমি মোহাম্মদ চাইলে মোহাম্মদ, আমি রনি চাইলে রনি, ইনফ্যাক্ট এভরিথিং আমি কিন্তু এখান থেকে করতে পারবো। তো প্রথমত আমার কাজ হচ্ছে আমার ডাটা ভ্যালিডেশনের জন্য যেই নামগুলো বা সোর্সগুলো দরকার সেই সোর্সগুলো রেডি করা, এবং সেকেন্ড টাইম আমাকে ডাটা ভ্যালিডেশনে এখানে আমাকে ডাটা ভ্যালিডেশন সিলেক্ট করতে হবে, তাহলেই হয়ে যাবে। এখন ইন কেস আমি ডাটা ভ্যালিডেশনটা আমি আর চাই না, আমি চাই যে আমার এটা রনিটা শুধু রনি থাকে, এখানে ভ্যালিডেশন দরকার নেই, তাহলে আমি কী করবো, আমার এখানে দরকার নাই, সুতরাং ক্লিয়ার অল দিয়ে ওকে দিয়ে দেবো। এবার দেখুন আমার কিন্তু ডাটাটা আর নাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।